আল্লাহ বনি আদমকে ইবাদতের জন্য পাঠাইলেন। মুসলমান মসজিদে আসো, এটাও ইবাদত, রোজি রসুলের তরিকা মতো হয়। খানা খাও, দস্তরখানা বিছিয়ে খানা খাও, তাও হবে ইবাদত। 10 তলা বিল্ডিং তুলতেছ, কোন বাড়ি দালান কোঠা তুলতেছ, আজানের নিয়তে একটা জানালা রেখে দাও, মসজিদের দিকের মাইকের আওয়াজ যেন এসে তুমি নামাজ পড়তে পারো, এই বাড়িটাও হবে ইবাদত। মুসলমানের সব কিছু চলাফেরা রসুলের তরিকা মতো যদি হয়, হবে ইবাদত। আর আল্লাহ এই ইবাদতের জন্যই তো পাঠাইছেন। আল্লাহ তাআলা বিশাল জান্নাত বানাইছেন। আল্লাহ তাআলা এই জমিনে কত মাখলুক আছে, জিনেরা মানুষেরা জান্নাতে যাবে, অন্যান্য প্রাণীরাও যাবে না। ওই গরু বাছুর বিভিন্ন প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, এদের জন্য জান্নাত বানায় নাই। আল্লাহ মানুষের জন্য, মানুষ আর জিনকে ইবাদতের জন্য পাঠাইলেন। এই মানুষ আর জিনারাই জান্নাতে যাবে, ফেরেশতারাও জান্নাতে যাবে না। এই মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইলেন। কেমন জান্নাত? যেই জান্নাত কোনদিন চক্ষু দেখে নাই, কল্পনাও কোনদিন করে নাই, এমন একটা জান্নাত আল্লাহ দিবেন। ওয়াহুরুল ঈন, জান্নাতের মধ্যে আল্লাহ হুর দিবেন। আল্লাহ তাআলা ডবর নয়ন বিশিষ্ট ওই জান্নাত আল্লাহ এমনি এমনি দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। যেই নবী এত কষ্ট করলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, নবী দ্বীনকে দুনিয়াতে টিকে রাখার জন্য কত কষ্ট করলেন। আজ আমরা শুধু নামে মুসলমান, কিন্তু ইবাদত ঠিকমতো করতে পারি নাই। কোরআনের তেলাওয়াত ঘরে নাই, ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। নামাজও পড়ি, শুক্রবার শুধু আসি, বাকি নামাজের খবর নেই। আল্লাহ তাআলার কোরআন এত দামি, আল্লাহর কোরআনের যারা হাফেজ, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ও হাফেজে কোরআনেরা, আমি আল্লাহ জান্নাতের 6066 তালা, এক একটা করে আয়াত পড় আর বিল্ডিং এ ঢুকিয়া যা। আল্লাহর রাসূল বলেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। কোরআনের হাফেজদেরকে আল্লাহ বলবেন, আসো, আমি আল্লাহ জান্নাত 6066 তালা, একটা করে আয়াত পর একতলা বিল্ডিং এ উঠিয়া যা। যারা আল্লাহর কোরআনের হাফেজ, কিয়ামতের ময়দানে এক একটা করে আয়াত পড়বে আর 6066 তালা জান্নাতে উঠিয়া যাবে। ও আল্লাহর গোলামেরা, ওই হাফেজে আরো অনেক ফজিলত আছে, আল্লাহ দিবেন। যারা হাফেজের মা বাবা হইতে পারবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের টুপি তাদেরকে পরাইয়া দিবেন। দুনিয়াতে হাজার হাজার কিতাব এই জমিনে আছে, একটা কিতাবে মুখস্থ করার জন্য আল্লাহ ওয়াদা করেন নাই। এই কিতাবটা মুখস্থ করলে 10 জন ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিবেন। কিন্তু আল্লাহ হাফেজে কোরআনের এত পাওয়ার দিলেন, কোরআনের হাফেজ শুধু একা না, বরং 10 জন ওয়াজিব জাহান্নামী ব্যক্তি সুপারিশ করে জান্নাতের ময়দানে নিয়ে যাবেন। জান্নাত